কৃষ্ণা হ্যারি বল, রাধে রাধে, সবাইকে স্বাগত আমার বনিমেটিক চ্যানেলে। তো দেখো, অনেক যুদ্ধ, মানে প্রায় 1 মাসের ওপর হয়ে গেল আমরা তিনজনেই অসুস্থ। প্রথমে জানো তো, দার্জিলিং যাওয়ার আগে ওর বিকট ধরনের একরকম কাশি দেখা দিল, তখন আমি ওর স্কুলটা বাঙ্ক করিয়ে দিই। বাঙ্ক করিয়ে দেওয়া ঘরে থাকার ফলে ওর মানে ও সুস্থ হয়ে যায়। তারপর আমরা দার্জিলিং চলে যাই। তারপরে ও এখানে এসে আবার 2-4 দিন অফ করে আমি আবার স্কুলে পাঠাই। পাঠানোর পর ও চোখ দিয়ে জল পড়ছে, একবার বলছে আমাকে আমার বন্ধু আঁচড় মেরেছে, বিভিন্ন ধরনের, মানে আমি যখন ওকে জিজ্ঞেস করছি চোখটা লাল হয়ে যাচ্ছে। তো এই রকম করে করে তা আমরা প্রথমে তো বুঝতে পারিনি কি হয়েছে। আর সঙ্গে জ্বরও আসছিল যখনই ওর চোখটা লাল হয়েছিল। তো আর বিকট কাশি, মানে গলাটা পুরো বসে গেছে, মানে একটা বাচ্চা মানুষের গলা যেরকম ভেঙে যেতে পারে সেটা মানে ভাবা যায় না, এত বাজে অবস্থা হয়ে গেছিলো। তারপরে ও চোখ দিয়ে জল পড়ছে আর মানে কাশি পর্যন্ত, আর জ্বর তখনই স্টার্ট হয়েছে। এবার যখনই ওকে আমি ওষুধ খাইয়ে দিচ্ছি, ও জ্বরটা সেকেন্ডের মধ্যে, মানে 1 মিনিটের মধ্যে নেমে যাচ্ছে, এইরকমভাবে 3-4 দিন। এবার আমাদের যেমনি হয় প্রত্যেক বছর ওকে ভ্যাকসিন দেওয়ানো হয়, তাতে ওর মানে সেই রকমভাবে কোনো অসুবিধা হয়নি শারীরিকভাবে। এরপর কি হয়েছে, আমরা ওকে কোনো, আমরা সাধারণইভাবে এরকম জ্বর তো আসে কখনো কখনো, মানে খুব দুষ্টুমি করছে বা রোদে ঘুরছে, আবার ওষুধ খাইলে নিমেষেই ওটা কমে যায়, সেরকমই ভেবেছিলাম। তো আরও একটা ইনসিডেন্ট ঘটে, সেটা হচ্ছে দার্জিলিং যাওয়ার সময় ও প্রত্যেকের কাছ থেকেও এক বিশেষ ধরনের খাবার খায়। মানে ওখানে প্রায় বাচ্চা যেটা খেতে ভালোবাসে আর কি, সেটা আমি ওকে খেতে দিই না। সেটা তোমরা বুঝে না আমি কোন জাতীয় খাবারের কথা বলছি। সেটা খেতে দিই না, ও সবার টাচে গিয়ে সেই ধরনের খাবারও খায়, মানে ওকে বারণ করা সত্ত্বেও। তো যাই হোক, সেখানে অনেক বাচ্চারই পায়খানা বমি এরকম হচ্ছিল, আর সেখানে একটি মেয়ের ইনফেকশানও ছিল চোখে, তারও টাচে যায় আমার মেয়ে। তো সেই টাইমে আমি গেছি, ঘুরেছি, এসেছি, সেরকম কোনো সমস্যা হয়নি। তো বাড়ি এসেও যখন স্কুলে গেল, তারপরে হঠাৎ করে একদিন দেখলাম চোখ দিয়ে গড়গড় করে জল পড়ছে। আর সেই সময় জ্বরটা একেবারে মারাত্মক, মানে প্রায় 4-5 দিন। ততদিনে আগে সেরকম কোনো সিভিয়ার ব্যাপার ছিল না বলে আমরা অতটা জিনিসটাকে গুরুত্ব দিইনি। মানে চোখটা পুরো একদম মানে নেচাকার অবস্থা। তখন আমি এক বৌদিকে ফোন করলাম, ওর মামার বউকে, যে এরকম অবস্থা চোখের। তো যাই হোক, ডাক্তার বললো যে এটা চোখে একটা ড্রপ দিল, এবং সঙ্গে বললো যে এই জ্বরটা এবং চোখ সব একসঙ্গে সারবে। তো আমি সেই রকমভাবে বুঝতে পারিনি, কারণ এর আগে কখনো ওকে ঠান্ডার ওষুধ পার্টিকুলার আলাদাভাবে খাওয়ানো হয়নি এই 5 বছরে। কারণ ওকে আমরা সেই রকমভাবে করে ঠান্ডাই লাগতে দিইনি। তো আমরা জ্বরের ওষুধটাই কন্টিনিউ করাচ্ছিলাম, সেটা আমার প্রথম ভুল। আমরা আর কোনো ডাক্তার কাছে কনসাল্ট করিনি। তো এর আগেও এসে জ্বর ওষুধ খাইয়েছি 1-2 দিন, ব্যাস থেমে গেছে। আর সেরকমভাবে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, বা সেই রকম মানে গুরুতর কিছু হয়ইনি। এবার দেখলাম খুব বাড়াবাড়ি। তারপরে আমরা কী করলাম, না না না, এরপর আর মানে ক্যাজুয়াল জিনিসটা নেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে ডাক্তার, সঙ্গে সঙ্গে নার্সিংহোম চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম এই রকম পেশেন্ট, এরকম বাচ্চা প্রচুর অ্যাডমিট, মানে যাচ্ছে আর অ্যাডমিট নিয়ে নিচ্ছে, যাচ্ছে আর অ্যাডমিট নিচ্ছে। এবং সঙ্গে মেয়ে বলছে আমার কান ব্যথা, গলা ভেঙে গেছে, চোখে প্রবলেম, মানে আমাদের মানে আর সব একসঙ্গে 5 দিন পর মানে সব মানে সিমটমগুলো আরও পরিষ্কারভাবে ফুটে উঠলো। মানে এই এতটাই বাজে কন্ডিশন হয়ে গেছিলো, কী করবো আর বুঝে উঠতে পারবো না। সঙ্গে সঙ্গে ব্লাড টেস্ট, এবং ব্লাড টেস্টে ধরা পড়লো অ্যাডিনো ভাইরাস। যাই হোক, এটা মানে আমার এরকম কোনো মানে ধারণা ছিল না যে এইরকম ভাইরাস অ্যাটাক করেছে ওকে, বা আমরাও এর থেকে মানে আমরাও কিন্তু বাঁচিনি, আমাদেরও মানে তিনজনেরই এই ভাইরাস মানে অ্যাটাক করেছিল। যাই হোক, আমাদের খুব খারাপ অবস্থা ছিল, কোনো রকম আমরা মানে খুব কষ্ট করে আমরা সুস্থ হয়েছি। মানে হোম রেমিডিস, ডাক্তারের ওষুধ সমস্তটাই ব্যবহার করে তারপরে কিন্তু আমরা সুস্থ হয়েছি। এবং প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড, মানে ফুসফুসের একেবারে মানে খুবই ক্ষতিগ্রস্ত করে এই অ্যাডিনো ভাইরাস। এবং খুবই মানে আমরা ব্লাড টেস্ট করানোর পরই ধরা পড়েছে এই ভাইরাসটা, যে বাচ্চাদের এখন এটা হচ্ছে। এবং 104-এর ওপর জ্বর এলে মানে সঙ্গে সঙ্গে ডাক্তারের কনসাল্ট করা উচিত। কারো যদি, আমি এই ভিডিওটা এই কারণেই ছাড়া, কারো যদি এইরকম চোখে জল পড়া বা গলা ভেঙে গেছে, কানে ব্যথা করছে, তো এই জিনিসগুলোকে লাইটলি নেবেন না। এটা এক ধরনের ভাইরাস, অ্যাডিনো ভাইরাস। আমরা ব্লাড টেস্ট করিয়েছি, ব্লাড টেস্ট করানোর পর আমরা ধরা পড়েছে এটা যে অ্যাডিনো ভাইরাস। তারপরে আমার সবার কাছে এইটাই বার্তা যে